আচ্ছা, একটু ভাবুন তো। আপনি অফিসে বসে আছেন, চ্যাটজিপিটি দিয়ে একটা রিপোর্ট লিখলেন, যেটা আগে 3 ঘন্টা লাগতো সেটা হয়ে গেল 45 মিনিটে। বাকি 2 ঘন্টা 15 মিনিট আপনার হাতে ফাঁকা। এখন আপনি কি করলেন? ফেসবুক স্ক্রল করলেন, রিলস দেখলেন, চা খেতে খেতে গল্প করলেন, আর আর দিন শেষে আজকেও কিছু হলো না। এই ভিডিওটি ঠিক এই জায়গায় নিয়ে এই আমাদের সময় বাঁচাচ্ছে সেটা সত্য, কিন্তু সেই বাঁচানোর সময়টা আমরা আসলে কোথায় ঢালছি? আজকে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং শেষে একটা ছোট কিন্তু কার্যকর ফ্রেমওয়ার্ক দিব, যেটা আমি নিজে ব্যবহার করি। আমি বিশ্বজিৎ বিডি চ্যানেলে আমি কথা বলি ডিজিটাল ক্যারিয়ার, এআই আর প্র্যাকটিক্যাল প্রোডাক্টিভিটি নিয়ে। আমি কোনো 10 বছরের গুরু না, আমি 22 বছরের একজন যে দিনাজপুর থেকে উঠে এসে ডিজিটাল মার্কেটিং করছি, পার্ট টাইম জব করছি, ভার্সিটি পড়ছি, আর এআই ছাড়া এই তিনটা একসাথে চালানো সম্ভব হতো না। আর তাই এই কথাগুলো শুধু থিওরি না, আমি নিজে ফেস করা অভিজ্ঞতা থেকে বলছি। প্রথমে আমি পরিসংখ্যান দেই। এমসিকিউসি এর 2023 সালের রিপোর্ট বলছে, জেনারেটিভ এআই ব্যবহার করলে নলেজ ওয়ার্কাররা, মানে যারা অফিসে বসে লেখালেখি, রিসার্চ, রিপোর্ট এই ধরনের কাজ করেন, তাদের প্রতিদিন গড়ে 1 থেকে 2 ঘন্টা সময় বাঁচাতে পারেন। সপ্তাহে 5 কর্মদিবস ধরলে এটা সপ্তাহে প্রায় 5 থেকে 10 ঘন্টা, মাসে 20 থেকে 40 ঘন্টা। এই পরিমাণ সময় দিয়ে আপনি একটা নতুন স্কিল শিখতে পারেন, একটা ছোট প্রজেক্ট শুরু করতে পারেন, নিজের ক্যারিয়ারে নতুন কিছু যোগ করতে পারতেন। কিন্তু বাস্তব কি হচ্ছে? আরেকটা রিসার্চ, দ্য রিসার্চ টাইম এর, যারা কম্পিউটার স্ক্রিন টাইম ট্র্যাক করে, আর তারা বলছে গড় অফিস ওয়ার্কার তাদের স্ক্রিন টাইমের 40% এও বেশি সময় ব্যয় করেন এমন কাজে যেগুলো না করলেও চলে। সোশ্যাল মিডিয়া, অকারণে ইমেল চেক, রিলস, মানে এআই সময় বাঁচাচ্ছে, কিন্তু সেই সময় একটা ডিজিটাল ব্ল্যাক হোলে ঢুকে যাচ্ছে। 2023 সালের কথা, আমি তখন এসও শিখছি, পাশাপাশি একটা প্রজেক্ট করছিলাম ওয়ার্ল্ড জুনিয়র সিপিএ নামে। আর এটা মাথায় এসেছিল, মানে মনে হচ্ছিল দারুণ কিছু হবে, চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট বানাচ্ছি, দ্রুত কাজ হচ্ছে। কিন্তু সেই বাঁচানোর সময় আমি কি করছিলাম? আরও বেশি টুল খাটছিলাম, নতুন নতুন এআই ট্রাই করছিলাম, ইউটিউবের প্রোডাক্টিভিটি ভিডিও দেখছিলাম, কিন্তু নিজে কিছু করছিলাম না। প্রজেক্টে শেষ পর্যন্ত কাজ করেনি, ব্যর্থ হয়েছে। তখন বুঝলাম আমি দ্রুত কাজ করছিলাম কিন্তু ভুল জিনিসে। এই আমার স্পিড বাড়িয়েছিল, কিন্তু আমার ডিরেকশন ঠিক ছিল না। এটাই আসল সমস্যা। এই একটা অ্যাক্সিলারেটর, মানে আপনার গতি বাড়ায়, কিন্তু যদি আপনি ভুল রাস্তায় থাকেন তাহলে দ্রুত গেলেও গন্তব্যে পৌঁছাবেন না। এখানে একটু থামি। আপনি কি কখনো হিসাব করছেন গত 1 সপ্তাহে এআই ব্যবহার করে আপনি মোট কতটুকু সময় বাঁচিয়েছেন? আর সেই সময়টা কোথায় গেছে? সৎভাবে উত্তর দিন নিজেকে। কমেন্টে লিখতে পারেন, এই সপ্তাহে আমার বাঁচানোর সময় গেছে এখানে। এটা শুধু নিজেকে জানার জন্য। এর পেছনে একটা কারণ আছে, যেটাকে বলে পার্কিনসন্স ল। এই ধারণাটা দিয়েছিলেন ব্রিটিশ লেখক সারেল নর্থকোট পিকারসন 1955 সালে। তিনি বলেছিলেন, কাজ সবসময় সেই পরিমাণ সময় নেয় যতটুকু সময় আপনি তার জন্য বরাদ্দ করেন। সহজ ভাষায় বলি, আপনাকে বলা হলো একটি রিপোর্ট জমা দিতে হবে, সময় আছে 1 সপ্তাহ। আপনি পুরো সপ্তাহে নেবেন এআই দিয়ে, যেটা 2 ঘন্টায় করে ফেললেও বাকি সময়টা আপনার মাথায় থাকবে এখনও সময় আছে। আর সেটা নানান ছোট ছোট অকারণ কাজ ভরে যাবে, আর এটা আমাদের ব্রেইনের স্বাভাবিক কাজ। কিন্তু এটা জানলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আরেকটা বিষয় আছে যেটাকে বলে ডিফল্ট মোড। আমরা যখন কাজ শেষ করে ফাঁকা পাই, ব্রেইন অটোমেটিকলি সোশ্যাল মিডিয়া বা বিনোদনের দিকে যায়, কারণ সেটা সহজ, তাৎক্ষণিক আনন্দ দেয়। সেটার বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাকে আগে থেকেই ঠিক করে রাখতে হবে, ফাঁকা সময় পেলে আমি কি করব। আমি লক্ষ্য করছি এআই ব্যবহারকারী সাধারণত 3 ভাগে পড়েন। প্রথম দল, যারা এআই ব্যবহার করেন না বা কম করেন, তারা এখনও পুরনো পদ্ধতিতে কাজ করেন, তারা বেশি সময় লাগাচ্ছেন একই কাজে। এটা সমস্যা, কিন্তু এই ভিডিওটা এটা নিয়ে কথা বলছি না। দ্বিতীয় দল, যারা এআই ব্যবহার করছেন, সময় বাঁচাচ্ছেন, কিন্তু সেই সময়টা কোথায় যাচ্ছে জানেন না। এটাই আজকের মূল আলোচনা। তৃতীয় দল, যারা এআই দিয়ে সময় বাঁচিয়ে সেই সময়কে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছেন নতুন স্কিল, প্রজেক্ট, নেটওয়ার্কিং বা নিজের স্বাস্থ্যের পেছনে। এই দলটাই সামনে যাচ্ছে। আপনি এখন দ্বিতীয় দলে থাকলে এই ভিডিওর পরে তৃতীয় দলে যাওয়ার একটা সুযোগ আছে। আমি একটা ছোট ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, এটার নাম দিয়েছি টাইম SWAP, মানে টাইম সোয়াপ। মানে এআই যে সময়টা বাঁচিয়ে দিল, সেটা একটা নির্দিষ্ট জিনিসের উপর সাথে সোয়াইপ করা, মানে বদলে দেওয়া। 3টে ধাপ। ধাপ 1, আইডেন্টিফাই করুন কোথায় এআই আপনার সময় বাঁচাচ্ছে। একটা কাগজে লিখুন, ধরুন প্রতিদিন ইমেল লিখতে 30 মিনিট সময় যেত, এআই দিয়ে এখন 10 মিনিট আগে বাঁচলো। এআই দিয়ে এখন 10 মিনিট লাগে, বাঁচলো 20 মিনিট। রিপোর্ট বানাতে 2 ঘন্টা যেত, এখন 35 মিনিট, বাঁচলো 1 ঘন্টা 15 মিনিট। মোট হিসাব করুন। ধাপ 2, ডিসাইড করুন সেই সময়টা কোথায় যাবে আগে থেকে। এটা খুব জরুরি। ফাঁকা হওয়ার পরে ঠিক করতে গেলে ব্রেইন ডিফল্ট মোডে চলে যায়। আগে থেকে বলে রাখুন নিজেকে, এই 20 মিনিট লিঙ্কডিন প্রোফাইল আপডেটে, এই 1 ঘন্টা যাবে নতুন কোনো কোর্সে, 2টো লেকচারে। এটা নিশ্চিত হতে হবে অস্পষ্ট না। ধাপ 3, প্রোটেক্ট করুন সেই সময়টাকে। ক্যালেন্ডারে বুক করুন, ফোন সাইলেন্ট করুন, ওই সময়টা অন্য কোনো কাজে দেবেন না। এটা শুনতে সহজ, কিন্তু করাটা কঠিন, কারণ অভ্যাস বদলাতে সময় লাগে, কিন্তু এটা করলে পার্থক্য টের পাবেন।
এখানে একটা কথা বলা দরকার, আমাদের দেশে অনেকে বলেন ভাই এই ব্যবহার করতে তো পেমেন্ট লাগে, কার্ড লাগে, এত সব ঝামেলা। এটা সত্যি একটা চ্যালেঞ্জ। চ্যাটজিপিটি প্লাস বা জেমিনি অ্যাডভান্স এর মতো প্রিমিয়াম টুল পেমেন্ট করতে ইন্টারন্যাশনাল কার্ড লাগে, যেটা বাংলাদেশের সবার কাছে থাকে না। কিন্তু ফ্রি অপশনও আছে। চ্যাটজিপিটি ফ্রি ভার্সন, গুগল জেমিনির ফ্রি ভার্সন, মাইক্রোসফট কোপাইলট, এগুলো দিয়েও অনেক কাজ হয়। আমি নিজের শুরুতে শুধু ফ্রি টুল দিয়েই কাজ শুরু করেছিলাম। সীমাবদ্ধতা আছে, কিন্তু শূন্য থেকে শুরু করার জন্য যথেষ্ট। এবং বাংলাদেশে এখন ভার্চুয়াল ডলার কার্ডের সুবিধা আছে। বেশ কিছু ফিনটেক কোম্পানি এই সেবা দিচ্ছে। ভবিষ্যতে এটা নিয়ে আলাদা ভিডিও করব। চলুন এবার কংক্রিট কথা বলে এআই দিয়ে বাঁচানোর সময় ঠিক কী করতে পারেন। প্রথমত ক্যারিয়ার রিলেটেড একটা নতুন স্কিল শেখা। ধরুন আপনি অফিসে ডেটা এন্ট্রি করেন, সেই কাজ এআই দিয়ে দ্রুত করছেন। বাঁচানোর সময় এক্সেল এর অ্যাডভান্স ফিচার শিখুন বা পাওয়ার বিআই শিখুন। এটা আপনার চাকরির মূল্য বাড়াবে। কোর্সেরা বা ইউটিউবে ফ্রিতে শেখা যায়। দ্বিতীয়ত নেটওয়ার্কিং। বাংলাদেশে এটা অনেক অবহেলা করেন, কিন্তু ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য সঠিক মানুষের সাথে পরিচয় অনেক কাজে আসে। লিঙ্কডিনের প্রোফাইল আপডেট করুন, ইন্ডাস্ট্রির মানুষের সাথে কানেক্ট করুন, ছোট একটা মেসেজ পাঠান। তৃতীয়ত পার্সোনাল ব্র্যান্ড তৈরি। আপনি যে বিষয়ে কাজ করেন সেটা নিয়ে লিঙ্কডিন বা ফেসবুকে সপ্তাহে 2টো পোস্ট দিন। এটা ধীরে ধীরে আপনাকে ইন্ডাস্ট্রিতে পরিচিত করবে। চতুর্থ, শরীর ও মন, হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড। এটা আন্ডাররেটেড। বাঁচানো 30 মিনিটে একটা হাঁটতে যান, বই পড়ুন বা ঘুম ঠিক রাখুন। দীর্ঘমেয়াদে এটা প্রোডাক্টিভিটির উপর সবচেয়ে বড় প্রভাব ফেলে। পঞ্চমত, একটা ছোট স্লাইড প্রজেক্ট। আমি যখন হুকো বাংলাদেশে কাজ শুরু করি সেটা কিন্তু আমার মূল জব ছিল না। এটা ছিল একটা সুযোগ যেটা আমি ধরেছিলাম কারণ আমার কাছে সময় ছিল। এর ব্যবহার করে মেইন কাজ দ্রুত করার কারণে। ছোট থেকে শুরু করুন, বড় স্বপ্নের দরকার নেই প্রথমে। একটা কথা বলে রাখি, এআই ব্যবহার করে যে সময় বাঁচানোর মানে এই না যে আপনি কাজের মান কমিয়ে দেবেন। অনেকে এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে সেটা না পড়েই ছেড়ে দেন। এটা ভুল। এআই আপনার সহযোগী, চূড়ান্ত দায়িত্ব আপনার। আপনি নিজে এসও কন্টেন্ট এআই ব্যবহার করি, কিন্তু সবসময় নিজের রিভিউ করি, নিজের অভিজ্ঞতা যোগ করি, কারণ এআই কখনো আমার জায়গায় আমার মতো করে ভাবতে পারবে না। আজ তাহলে পুরো কথার সারসংক্ষেপ কি? এই আমাদের সময় বাঁচাচ্ছে, এটা একটা বড় সুযোগ, কিন্তু সুযোগ নিজে থেকে ফল দেয় না। আপনাকে ইচ্ছাকৃতভাবে সে সময়কে কাজে লাগাতে হবে। মনে রাখুন, ফাঁকা সময় কাজে না লাগালে সেটা এমনিতেই ভরে যায় অকারণ জিনিসে। টাইম সোয়াইপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করুন। আজকের একটা ছোট কাজ করুন, হিসাব করুন গত সপ্তাহে এআই কতটুকু সময় বাঁচিয়েছে আর সেই সময় কোথায় গেছে। আমরা যেমন বলি সময় একবার চলে গেলে আর আসে না, এআই আমাদের সেই সময় একটু বেশি দিচ্ছে। সেটা কাজে লাগানো বা নষ্ট করা সিদ্ধান্তটা একান্তই আপনার। যদি এই ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনি বাঁচানোর সময় কি করতে চান। আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। পরের ভিডিওতে কথা বলো কোন কোন এআই টুল বাংলাদেশ ডেস্ক ওয়ার্কারদের জন্য সবচেয়ে বেশি কাজে এবং ফ্রিতে কীভাবে শুরু করবেন সেটা মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন। আজকের মতো এখানে শেষ। ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।